শরিক দল তিপ্রামথার নাম না করে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্পষ্ট বার্তায় তিনি জানিয়ে দেন, যত আঘাত করবে তত প্রতিঘাত করা হবে, তবে প্রতিঘাত হবে আইন মেনেই। মঙ্গলবার লংতরাই ভেলি মহকুমার ছাউমনুতে বিজেপির মেগা যোগদান সভায় যোগ দিতে এসে একের পর এক আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শরিকি দল তিপ্রামথার নাম না করে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বার্তায় তিনি জানিয়ে দেন, যত আঘাত করবে তত প্রতিঘাত করা হবে, তবে প্রতিঘাত হবে আইন মেনেই। ছোট ভাই হলে ছোট ভাইয়ের মতো ব্যবহার করতে হবে, মারপিট করে পরিবেশ অশান্ত করা বরদাস্ত করা হবে না। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কিন্তু তোমরা ভালোভাবে ব্যবহার করবে, কোথায় কোথায় রাস্তা আটকিয়ে দেবে, পতাকা লাগাবে, নতুন নতুন সভা করে দেবে, আর সিপিএম এর হারমাত বাহিনী যারা আপনাদের সাথে ঢুকে আছে তাদের পেশির আস্ফলনে আপনারা আমাদেরকে পেশি দেখাবেন। সব লিস্ট থাকছে বন্ধুগণ, সব লিস্ট থাকছে। আগামী দিন একজনকে কাউকে ছাড়া হবে না। ভালোভাবে রাজনীতি করুন, আমরা আপনাদের সাথে ভালোভাবে রাজনীতি করবো। গায়ের জোরে কোন অবস্থায় রাজনীতি মেনে নেব না। 2018 আগে আপনাদের তো দেখা যায়নি বন্ধুগণ, তখন আপনারা কোথায় ছিলেন? 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজি ভারতীয় জনতা পার্টি যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তো আপনারা কোথাও ছিলেন না। এই যে এত দাবি দাওয়া স্ক্রিপ্ট নিয়ে এত সমস্যা, এখানে আপনারা যারা চাকমা সম্প্রদায়ের আছেন আপনাদের নিজস্ব স্ক্রিপ্ট আছে, তাহলে এই স্ক্রিপ্ট নিয়ে আপনারা হইচই কেন করছেন? সকাল আনুমানিক 10টা নাগাদ মরু রেল স্টেশনে পৌঁছলে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, ধলাই জেলা সভাপতি পতিরাম রিয়াং ও করমছড়া মন্ডল সভাপতি সঞ্চিত রিয়াং। মনুঘাটে বাজারে জমকালো রোড শো শেষে ছাউমনুতে যোগদান সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। সভা মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, এডিসি জুড়ে বছরের পর বছর ধরে অনুন্নয়ন চলছে। কোমলমতি জনজাতিদের ভুল বুঝিয়ে ভেলকি দেখিয়ে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা চলছে বলেও কটাক্ষ করেন তিনি। হুঙ্কার দিয়ে এডিসিতে ন্যাশনাল পার্টিকে ঢুকতে দেওয়া হবে না, এমনকি হুমকির জবাবে মুখ্যমন্ত্রী বলেন, যত বেশি বাধা দেবে তত বেশি আমরা ভেতরে যাব, ঘরে ঘরে পৌঁছবো। আগামী এডিসি নির্বাচনে 28টির মধ্যে 28টি আসনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি। জনজাতিদের জনজোয়ার আজকে এখানে প্রমাণ করছে যে এডিসি আগামী দিন কি হতে যাচ্ছে। 28 আমরা কম সংখ্যক যে 2019-এ আমরা কম সংখ্যক যে আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে যদি আমরা 10টা আসন পাই, তাহলে আপনারা ভাবুন যদি 28টা আমরা যদি আমরা সেখানে প্রতিযোগিতা করি, আমরা যদি ইলেকশনে দাঁড়াই তাহলে কি হবে, কি দাঁড়াবে। এবং এখন মানুষ বুঝতে পারছে যে কিভাবে একের পর এক জনজাতিদের জন্য এত কাজ আমরা করছি এখানে বন্ধুগণ। পাশাপাশি সিএম কংগ্রেসের সম্পর্ক নিয়েও তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাম আমলে কংগ্রেস কর্মীদের রক্তমাখা ইতিহাস ভুলে গিয়ে আজ হাত মিলিয়েছে কংগ্রেস, এইসবেরও জবাব দিতে হবে। নিউ ইন্ডিয়া, নিউ ত্রিপুরা, নিউ এডিসি, এই লক্ষ্যই বিজেপি কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের সভায় তিপ্রামথা ও সিপিএম ছেড়ে 755 পরিবারের 2489 জন ভোটার বিজেপিতে যোগদান করেছে বলে দলীয় সূত্রে খবর। নবাগতদের বিজেপির পতাকা তলে দলে বরণ করে নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, স্থানীয় বিধায়ক শম্ভুলাল চাকমা সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এদিনের সভায় ককবরকের লিপি সম্পর্কেও ইতিবাচক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জনজাতিদের নিজেদের লিপি নিজেদের তৈরি করার তিনি আহ্বান জানিয়েছেন। রোমান যেহেতু বিদেশি এবং কি কারণে এক্ষেত্রে কেন্দ্র স্বীকৃতি দেবে না তাও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি ছাউমনুতে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি। যোগদান সভায় কারোর নাম উল্লেখ না করে কার্যত শরিক দল তিপ্রামথাকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,